এই কারণে আমি এগুলোকে টেসলা সাইবার ট্রাক বলি। এটা V3 পুরো মড করা। হেই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। অনেকদিন পর যশোর, অ্যান্ড আজকে যশোর একটু লিমিটেড টাইমের ভিতরে, এখন অলমোস্ট 1:28 দেখতে লাঞ্চ আওয়ার, বাট এই টাইমে যাচ্ছে যশোরে। এমার্জেন্সি একটু কাজ পড়ে গেছে, যাচ্ছে এখন যাচ্ছে একটু যশোরে। ফার্স্ট অফ অল লাটফাল করি। ওকে, তো ফার্স্টে সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে মেবি বাইক একটু রাফ রাইড করবো, কারণ একটু লিমিটেড টাইমের ভিতরে আমরা দুইজন। আমার টাইমটা সমস্যা না, বাট আমার সাথে যে আছে ওই টাইমটা একটু লিমিটের ভিতরে। সো ওই লিমিটের, ওই টাইম লিমিটের ভিতরে ইনশাল্লাহ চেষ্টা করবো চলে আসার জন্য। আমি পারবো, কারণ আমার এই জিনিসগুলো খুব বেশি পেরোনাম যাবো, একটা কাজ আছে মিটাবো, অ্যান্ড ব্লেজার নিয়ে পরে চলে আসবো। তবে শার্ট নিয়ে লাগবে, ফর্মাল শার্ট, ফর্মাল একটা পার্টিতে দাওয়াত আছে, সেখানে ফর্মাল আউটফিট না হলে হবে না ভাই। এইটা আমার কাল করাও ভালো ছিল, বাট কাল গেছিলাম সুন্দরবন, ওখানে বাইক নিয়ে যাওয়ার কোনো চান্স ছিল না, হলে ছোট্ট একটা ভিডিও ওখানে হয়ে যেত, বাট ছোটগুলো ক্লিপগুলো আছে যদিও, ওগুলো এখন আর না দেখায়। বাট অনেস্টলি ভাই, যারা সুন্দরবনে যায়, আমার কালকে সুন্দরবনের যে অভিজ্ঞতাটা হলো ভাই, যেটা সত্যি কথা বলতে, আমি ওই অভিজ্ঞতার সাথে খুবই, মানে কি বলবো, মনের মতন আমার কোনো কিছু হলো না। কেননা মানুষ সুন্দরবন নর্মালি যায় আনন্দ উল্লাস, সেটা সেটা তালবান অনেক কিছু থাকে, বাট আমাদের যেতে যেতে এমন একটা বাজে অবস্থা, আমাদের যেতে যেতে, যেহেতু আমরা বেশ অলমোস্ট প্রায় 50 জন গেছিলাম, এই জন্য বাইক নিয়ে যাওয়া পসিবল হয়নি, এটা পরিবহন দিয়ে গেছিলাম। তো অলমোস্ট হাফ রাস্তাতে গিয়ে আমাদের বক্সের মেবি একটা কট পুড়ে যায়, এটা তার পুড়ে গেছিল এনিহাউ, কেউ হয়ে গেছে কেউ জানে না, বাট এটা তার পুড়ে গেছিল। দেন তখন থেকে বক্স বন্ধ। আর সুন্দরবন যাওয়ার পরে এই যে বিভিন্ন যে ট্রলারগুলো থাকে না, তো ওইখানে ট্রলারের ভাড়া নিয়ে সবার মাঝে একটা ঝামেলা, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়, এত ভাড়া কেন, ওইটা গেল। দেন তারপরে ট্রলার যখন যায় কলাগাছিতে, আমাদের গেছিলাম এই সাইড থেকে কলাগাছির দিকে। তো কলাগাছি গিয়ে তেমন আহামরি কোনো কিছু দেখলাম না, বাট ইয়ে যে ছিল না, ইয়ে কি বলে, মংলাপুরের যে করম জল, করম জলে যেমন আপনার কুমির বা হোয়াট এভার হরিণ গুলো আছে, বাট কলাগাছিতে জাস্ট হরিণ আর বানর দেখলাম, বাট আদার্স কোনো আমি এনিমেল দেখলাম না। তো সুন্দরবন আসলে যাই মতো এনিমেলস দেখার জন্য, বাট ম্যাক্সিমাম সব দেখলাম বানর। আর সুতরাং আমাদেরকে সাইড দিবে মনে তো হয় না, আমার মনে তো হয় না। চাই চাই করে আনার সময় বাইকে ট্যাঙ্ক ফুল করতে হবে, বাইকে ট্যাঙ্ক ফুল করি না অনেকদিন, মানে অনেকদিন বলতে এই মাসে এখনো ট্যাঙ্ক ফুল করে নাই, সময় পাই না, এত ব্যস্ত সময় পাইনি। ইস, হেলমেটের ভিতরে ময়লা আসতেছে ভাই। টেসলা গুলোর জন্য যে কি পরিমাণে পেইন হয়, এগুলো হচ্ছে টেসলা সাইবার ট্রাক। আমি যে কোনো সাইবার ট্রাক বলি, যে এই কারণে আমি এগুলোকে টেসলা সাইবার ট্রাক বলি। অবশ্যই দেখেন, ও সুরকি নিয়ে যাচ্ছে এটাতে করে। আর নামারণ পূর্ণ বাজার ওখান থেকে আমাদের আগের দিন আমাদের একজনকে ধরছে, সার্জনে বাইক ধরছিল একজনে। এটা এমন একটা অবস্থা, যখন মানে বাইকের পেপারস বা ড্রাইভিং লাইসেন্সের কোনো কাগজ সাথে থাকে না, তখনই এরা সামনে থাকে। আর যখন সব কিছু থাকে, তখন এরা আমাদের আশেপাশেও থাকে না। এই কোইন্সিডেন্সগুলো কাদের সাথে থাকে, একটু কমেন্ট করে জানাবেন। বাট আমার সাথে জিনিসটা খুব বেশি হয়। আমি যখন সম্পূর্ণ পেপারস, বাইকের পেপারস, আমার ড্রাইভিং লাইসেন্স, হেলমেট সব যখন আমার কাছে থাকে, সব যখন পারফেক্ট থাকে, তখন কেউ কেউ মনে আমার বাইক মানে সামনে থাকে না, বাইকের সামনে আসে না, বাইক ধরে না। আর যখন এগুলো থাকে না, এখানে হয়েছিল, এখানে ওদের বাইক ধরছিল। যখন এগুলো থাকে না, তখন ও জানি কোথা থেকে জানি চলে আসে। এই জন্য ওকে, সো রাইট নাও গতকালই বাজার মেবি দুপুর টাইম পুরো ফাঁকা, ফুলের কোনো বস্তু তো পাবো এখানে। বাট ভোরের টাইমে ভাই, মর্নিং এখানে প্রচুর ফুল থাকে, প্রচুর লোক থাকে, সব ফুলের কেনা কেনার জন্য, ফুল কেনা বিক্রি করার জন্য, কেনা বেচার জন্য ব্যাপারে থাকে। বাট এই টাইমটা ম্যাক্সিমাম সময় ফাঁকা, কিছু কিছু দোকান আছে ভাই। এই রোডে উঠে ফোন কিসের জন্য ভাই? এবং ওর পিছনে উনি সামনে এসে ফোন করতেছে এইসব, যেখানেই দেখিবে ট্রাক, সেখানেই করি ওমর বাইক স্লো, এদের কোনো ব্রেক নেই। ইস 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 ইস, কুকুর মারা গেছে ওখানে একদম, কুকুর পুরো ডলে গেছে একদম ওখানে।
এই কি যে একটা বাজে অবস্থা, একটুর জন্য লিটন ট্রাভেলস কুকুরি বাচ্চা একটুর জন্য লাগাতে পারিনি। অরিজিনাল আমি খেয়াল করিনি। আপনি কোন জায়গায় ছিলেন? কোন জায়গায় ছিলেন? আমি খেয়াল করিনি অরিজিনালি। কোন জায়গা থেকে? দশরা আসছে একদম আর এক আঙ্গুলির জন্য, এর এক হাত। কাতনা গুলি লেগে যেত। ওকে সো রাইট নাও চারটা চেক পোস্ট। ফার্স্টে যাবো কোথায়? দরডানা। দরডানা থেকে কাজ মিটিয়ে দেন যাবো অন্য কাজে। ওকে এখান থেকে বেরোই, যেখান থেকে বেরোই। গরম লাগতেছে ম্যান, ওদিকে ঠান্ডা ছিল, ওটা থেকে গরম লাগতেছে। এই কি অবস্থা? এখান থেকে যদি জ্যামের অবস্থা, তাহলে তো মনে হয় আজকে আমি পুরো শেষ। তাহলে আজকে আমি পুরো শেষ যদি এখান থেকে এই অবস্থা শুরু হয়। এটা কিসের জ্যাম? কোনো ঝামেলা হয়েছে বা কোনো কিছু? হোয়াটএভার, টেসলা থেকে সাবধান আমি সবসময়। এই জ্যাম, এই তবু টাইমে এত জ্যাম কিসের জন্য? মানে শত শত মানুষের ইমোশন এভাবে এখানে পড়ে আছে। ইস, এইগুলো তো পুরো ম্যাক্সিমাম ঝরঝর থেকে বাইক, বাট এখানে যা আসছে না, ওগুলো পুরো একদম কতদেরকে কভার করতে পারি যা একটু। ম্যান, ইমোশন, সব ইমোশন পড়ে আছে। ভীতি, ও মাই গড ম্যান, কি একটা অবস্থা দেখতেছো? এই দুটো দেখছেন ম্যান? R15M, এটা V3। ঢোকা যাবে একটু সামনে, সাপটাপ না থাকলে হলো রে। হ্যাঁ, এটা V3 পুরা। কি পরিমাণ যে খারাপ লাগছে কেবল দেখে জিনিসটা, ইস। এখন মনটা যে কি পরিমাণ খারাপ। R15M, ওই দেখো ভার্সন 4M, মনস্টার এডিশন। এটা V3 পুরো মড করা, ইস কি পরিমাণ যে খারাপ লাগতেছে। টায়ার দেখা যাবে? ওইটা এমটা একদম নতুন, প্রায় নতুন। এইটা ভিতরে পুরানো, বাট এমটা একদম পুরো নতুন। এই জিনিসগুলো খুব বেশি পেইন দেয়। ওইটা 13 GP, পুড়ে গেছিল মনে আছে, এই যে পোড়া। ওকে সো রাইট নাও 4:44, বাট এখনো কাজ মিটে নাই। এখনো কাজ দুইটা বাকি। যে টার্গেট নিয়ে আসছিলাম এখানে কাজের জন্য, বাট সেই টার্গেট এখনো ফুলফিল করতে পারি নাই। সো কাজটাকে কমপ্লিট করি। এন্ড ভাই, এখানে যে কত মানুষ ইমোশন আসলে জড়িয়ে আছে, এটা বলার বাহিরে। লাইব্রেরিতে একটু কাজ আছে, লাইব্রেরির কাজটা সেরে দেন আবার যাবো পিছনে। একটা কোটার ভিতরে আবার এন্ট্রি দিচ্ছি। মেবি এবার মেবি আমি ফ্রি হয়ে যাব। এখান থেকে একটা লাস্ট কাজ মিটে দিতে পারলে আমি কমপ্লিট করবো। এখানে বাইকটা পার্ক করে রাখি। মনে হচ্ছে ফাঁকা আছে এখনো। আরেকটা হচ্ছে 5:50। এখন কাজ শেষ করে আমরা বের হয়েছি। ইচ্ছা হচ্ছে কিছু খাবার, বাট হাতের সময় না একদম। অনেক অনেক দেরি, অনেক অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। ওকে সো রাইট নাও বেড়াবো। এখন অলমোস্ট 4:30। সো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।